মানিয়ে নিতে পারলে আপনি সর্বাবস্থায় সুখী। আপনি যেখানে আছেন, যেমনটা আছেন, ওখানে যদি আপনি ভালো থাকতে পারেন, নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে দিন শেষে আপনি একজন সুখী মানুষ। মানুষ তো স্বপ্ন দেখে, আর স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে। তা আমিও স্বপ্ন দেখি আসলে একদিন আমারও সব কিছু হবে, যদি আল্লাহ তাআলা চান, ইনশাল্লাহ। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, ভালো একটা বাড়ি থাকবে, ভালো একটা রান্নাঘর থাকবে, সবকিছু যে নিজের মতো করে সাজাতে পারবে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। ঠিক সেরকম স্বপ্ন কিন্তু আমিও দেখি। মধ্যবিত্ত পরিবার থেকে আসলে স্বপ্ন পূরণ করাটা অনেকটা বিলাসিতা। তা আল্লাহ যদি চান কোনো একদিন হবে, সেই অপেক্ষায় এখনো আমি আছি। জানি না সে স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা। আপনারা সবাই দোয়া করবেন, আর আমিও দোয়া করি আমার মতো যারা একটা ভালো বাড়ির স্বপ্ন দেখেন। আমার বাড়িটা বড় হতে হবে না, জাস্ট আমি এত বিলাসবহুল বাড়িও আমার প্রয়োজন নাই আসলে। যেটুকুতে আমি একটু ভালো থাকতে পারবো, দিন শেষে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারবো, সুন্দর করে রাখতে পারবো, এরকম একটা বাড়ি কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় চাই। তো আমি ডেইলি ব্লগ ভিডিও বানাই, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। ইতিমধ্যে আপনারা অনেকেই আমার লাইফস্টাইল সম্পর্কে জেনে গিয়েছেন। আপনারা জানেন আমার লাইফস্টাইলটা। তো আজকের ভিডিওটা একটু সম্পূর্ণতা দেখার জন্য অনুরোধ থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসায়। যদিও আমি ইদানিং খুব ডিপ্রেশনে আছি, খুবই টেনশনের মধ্যে আছি, অনেকটা প্রেশারের মধ্যে আছি। আমি একটা পোস্টে জানিয়ে দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, আর যারা দেখেননি আপনাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো এরা আমার শাশুড়ি খুবই অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে, যার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু তারপরেও এটা আমার যেহেতু একটা কাজ হিসেবে, এটা আমার প্রফেশনাল হিসেবে নিয়েছি, আমাকে এখানে কাজ করতেই হবে। এখানে যদি কাজ না করে চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তার চেয়ে বেশি দুঃখের বিষয় যেটা হলো, আমি যখনই ভিডিও দিই, আমি কিন্তু সবার ভিডিও সবসময় ফুল ওয়াচ করেই দিই। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তারা আজকে জেনে রাখুন। আমি সবসময় ভিডিও ফুল ওয়াচ করে সুন্দর কমেন্ট করি ভিডিও রিলেটেড। আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমার সাথে বেইমানিটা করেন, যেটা একদম আমার পছন্দ না। তারপরেও আমি কিছু করার নাই, আমি তো সবার আসলে পছন্দের মানুষ হয়ে উঠতে পারিনি, যার জন্য আপনারা হয়তো এরকমটা করেন আমার সাথে। এরকমটা না করলে আমি খুবই খুশি হব। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখবেন, আর যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিওটা দেখার দরকার নাই। এতটুকু এসেছেন, ধন্যবাদ। আমরা যারা ভিডিও বানাই তারা কত কষ্ট করে যে ভিডিও বানায়, সেটা আপনারা হয়তো যারা ভিডিও বানান তারা বুঝবেন। আপনারা মনে করেন একটা ভিডিও বানানোটা খুবই সহজ, আসলে তা না। আমি যে ভিডিওতে ভয়েস দিতে আসি, এখানেও কিন্তু বাইরে থেকে প্রচুর নয়েজ আসে। কতবার যে ভিডিওটা কাট করতে হয়, ওটা এডিট করতে গিয়ে কতটা যে সময় লাগে, সেটা আপনাদেরকে আর নাই বোঝালাম। তো যারা অলরেডি এই কাজটা করেন, ভিডিওতে লাইক দিয়ে সবসময় ফুল ওয়াচ করে দেন, আপনাদের জন্য সত্যিই মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। এত ডিপ্রেশনের মধ্যেও, এত প্রেশারের মধ্যেও যে আমি একটা ভিডিও বানাচ্ছি, কত আশা নিয়ে না বানাচ্ছি আপনাদের জন্য, আপনাদের হয়তো একটু ভালো লাগবে, এটা নিয়ে আসলে আমার কাজটা চালিয়ে যাচ্ছি। আর সব থেকে বেশি বড় কথা, আমি যখন ভয়েস দিতে আসি ভিডিওতে, বাইরে থেকে কিন্তু প্রচুর নয়েজ আসে, মানে এখনও আসতেছে নয়েজ, যার জন্য আমাকে ভিডিওর অডিওটা অনেকবার কাট করতে হয়, আবার অনেকবার কিন্তু ভিডিওর ভয়েস দিতে হয়। এটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। মানে আমি একটু ভিডিওটা চাই সবসময় একদম কোয়ালিটিফুল করার জন্য। যেহেতু আমার ভালো কোনো ক্যামেরা নেই, আমি সবসময় আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও আমি ভিডিও করি। আর ভয়েসও আমি আমার অ্যাপসের মধ্যে দিই। আমার কোনো স্পিকার নাই বা এরকম কিছুই নাই। তো অনেকটা কষ্ট আসলে আমাদের ছোট ইউজারদের জন্য। আপনারা যেটা করেন, দুঃখের লাগে যে আমার আপনাদের ভিডিওতে আমি সবসময় ফুল ওয়াচ করে দিই, তাহলে কেন আপনারা আমার সাথে এরকমটা করেন? আমার ভিডিও চ্যানেলের অবস্থা খুবই বাজে করে দিচ্ছেন। আচ্ছা যাই হোক, ভিডিও প্রসঙ্গে চলে আসি। আর আজকে আমি কিছু রান্না করব বলতে এখানে কাঁচা পেঁপে দিয়ে আমি গরুর মাংস রান্না করব, সাথে কয়েকটা আলু দিব, আর এখানে কাঁচকলাগুলো রান্না করব মসুরের ডাল দিয়ে।
তো আমি হচ্ছে এখানে প্রয়োজন মতো মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি এভাবে কেটে নিয়েছি পেঁপে দিয়ে। আমি ফার্স্ট টাইম কিন্তু পেঁপে দিয়ে হচ্ছে আপনার গরুর মাংস রান্না করব, কিন্তু পেঁপে দেওয়াতে একটা জিনিস সুবিধা হয়েছে কি, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। তা আমার চুলাটা এখনও কিন্তু ভালো করে শুকায়নি, তারপর আমি ওখানে আগুন জ্বালিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন আমি যেহেতু মাটির চুলায় রান্না করি গ্রামীণ স্টাইলে পুরো আমার ব্লগ ভিডিও, তো ওই জন্য আপনাদের সাথে টুকটাক জিনিসগুলো তুলে না ধরলে আসলে হয় না। অনেকটা সময় কিন্তু এখানে যাচ্ছে, আমি কিন্তু আপনাদের ভিডিওতে সেটা দেখাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলে নিই, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে আপনাদের একজন রেগুলার ভিউয়ার্স দরকার, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ইনশাল্লাহ আমিও সময় সুযোগ করে আপনার বাড়িতে গিয়ে ঘুরে আসব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা কোনো রেসিপি ভালো লেগে থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো যেটা বলি, আমার শাশুড়ি খুবই অসুস্থ। আমার শাশুড়ি বলতে পারেন আমার পরিবারের একজনই প্রাণ, যিনি না থাকার কারণে হচ্ছে আমার পুরো পরিবারই শূন্য। তো আমার হাজব্যান্ড, আমার দেবর, মানে আমার ফ্যামিলি মেম্বাররা সব সময় কিন্তু ওনাকে নিয়ে হসপিটালে পড়ে আছেন। আমি বাসাতে ২টা ছোট ছোট বাবু নিয়ে যে কত কষ্ট করে, যে মানে কত কষ্ট বলতে আমি বোঝাতে পারবো না। সংসারের কাজ প্লাস বাচ্চা ২টাকে সামলানো, খাওয়ানো থেকে শুরু করে অনেক ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি, অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর আসলে দিন তেমনি দিনটা চলে যাচ্ছে, তবে মনে রাখার মতো আর কি কষ্ট দিয়ে যাচ্ছে। তো ভিডিওগুলো আসলে অনেক আগের নেওয়া, অনেক আগের বলতে সপ্তাহখানেক আগের নেওয়া। আমি আসলে ভিডিও নিয়ে কাজ করতে পারছি না বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি আসলে কোনোভাবে এখন রান্নাটা করে হচ্ছে গ্যাসে খাচ্ছি। বাচ্চাগুলো যেহেতু এখনো ছোট, তাদেরকেও টেক কেয়ার করতে হচ্ছে। হাঁস মুরগি তো আছে, তার মধ্যেও কত আসলে অনেক অনেক কাজও বেশি বেড়ে গিয়েছে। এখন দায়িত্বটা পুরো আমার উপরই সংসারের। আচ্ছা, আমি কথা বলতে গিয়ে অনেকটা সময় ভুল হয়ে যায়। আমি আসলে একটু নার্ভাস হয়ে যাই। এখনও আমি আসলে হচ্ছে কনফিডেন্স নিয়ে কথা বলতে গেলে পারি না। আসলে আপনার অনেক কিছু ভুল হতে পারে। নতুন ইউজার হিসেবে আর কি। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই, অবশ্যই সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি এখন ভিডিও নিয়ে কাজ করতে পারছি না। আমি তো আপনাদেরকে বলেছি কত কষ্ট করতেছি আমি একটা চ্যানেলের জন্য। আপনারা প্লিজ আমায় একটু সাহায্য করবেন। তো আমি এখানে আজকে রান্না করেছি গরুর মাংস, রান্না করা হয়েছে। অনেকটা সময় কিন্তু আমার অলরেডি চলে গেছে। আমি প্রায় ২:৩০টায় রান্নাটা শেষ করেছি, সকালে কিন্তু শুরু করেছি। তো এখানে ছিল সাদা ভাত, গরুর মাংস পেঁপে দিয়ে, আর হচ্ছে ডিম পোচ করেছিলাম। আমার আম্মু এসেছিল আমার শাশুড়িকে তখন দেখতে, তখন হচ্ছে আমি এটা করেছিলাম রান্নাটা। তো রান্নাটা খাওয়ার পরে হচ্ছে একদম খাওয়া দাওয়া শেষ করে সবকিছু আমি ধুয়ে গুছিয়ে রাখতেছি। যে জিনিসগুলো আমি পানি ঝরতে দিয়েছিলাম, পানি ঝরার পরে সেগুলো আবার শোকেসে তুলে রাখতেছি, কারণ বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, কোন সময় জানি না কোন অঘটনটা ঘটিয়ে দেয়, যার জন্য এটা আমি শোকেসে ঢুকিয়ে রাখতেছিলাম। তা আমার এই ঘরের ভিডিও আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না। আমি যেখানে থাকি, মানে আমার বেডরুমের ভিডিও আপনাদের সাথে টুকটাক শেয়ার করি আমার ডেইলি ব্লগে। এই ঘরে শুধু আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়, মানে রান্নাঘরটা। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে, আর আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। আর আমার সাথে থাকবেন সবসময়। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।